আজ আমরা জানতে চলেছি বাংলাদেশের গর্ব এবং আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তির গল্প। সময় 15 অক্টোবর 1912। ভারতের মধ্যপ্রদেশের রাজনাম গ্রামে এমন একটি মেয়ে জন্মগ্রহণ করে যে হয়তো বাংলাদেশের পরবর্তী ইতিহাস বদলে দিয়েছে। 1912 সালে বাংলাদেশের কিংবদন্তি এবং প্রথম ডক্টর জোহরা বেগম কাজী জন্মগ্রহণ করেন। এখন আপনার মাথায় প্রশ্ন হতে পারে যে ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছে, তবে বাংলাদেশে হয় কী করে? বিষয়টা হলো, তার পিতা কাজী আব্দুল সত্তার বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা ছিলেন একজন বাংলাদেশি। তো এবার চলুন জেনে আসা যাক তার শিক্ষা জীবন। ছোটবেলায় থেকে জোহরা বেগম কাজী ছিলেন অত্যন্ত মেধাবী। তখনকার দিনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কতটা কঠিন ছিল তা আমরা হয়তো সবাই কম বেশি জেনে থাকব। সাল 1929। আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। জানার বিষয় হলো, জোহরা বেগম কাজী প্রথম বাঙালি ছিলেন যে ম্যাট্রিক পাশ করেছে। ম্যাট্রিক পাশ করার পর সে চলে যায় ভারতের দিল্লি শহরে। 23 বছর বয়সে সে দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1935 সালে সে প্রথম শ্রেণীর ডক্টরি পাশ করে বের হয়ে আসেন। আর এখান থেকেই বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত তৈরি হয়েছিল। সে তার জীবনের প্রথম দিকে ইয়েতমাল ওমেন্স পাবলিক হাসপাতালে ডাক্তার হিসেবে যোগদান করেন এবং তার পরবর্তীকালে সে বিলাসপুর সরকারি হাসপাতালে যোগদান করেন এবং সেই প্রথম নারী যে মহাত্মা গান্ধী নামে সেবাশ্রম শুরু করেছিলেন। আর এর মাঝেই ঘটে যায় তার জীবনের নানা ধরনের ঘটনা। তা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে লং ভিডিও তৈরি করতে পারি। সাল 1948। বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন ডক্টর জোহরা বেগম কাজী। এমন একটা দিকের উন্মোচন করেছেন যা হয়তো কোটি কোটি মেয়ে মানুষের অনুপ্রেরণার প্রধান কারণ। জোহরা বেগম কাজী আমাদের দেখিয়ে দিয়েছেন যে মানব সেবার উপরে কোনো কাজ নাই। জোহরা বেগম কাজীর সেই মহাত্মা গান্ধী আশ্রমটি এখনো চলে আসছে। বাংলাদেশে মহিলা শিক্ষা ব্যবস্থায় তার অবদান যে কতটা তা আপনি হয়তো মন থেকে ভাবলে অবশ্যই বুঝে থাকবেন। এবার চলুন জেনে আসা যাক তার পুরস্কারের বিষয় সম্পর্কে। জোহরা বেগম কাজী 1964 সালে তগমা-ই পাকিস্তানি পুরস্কার এবং 21 পদক লাভ করেন। 2002 সালে বেগম রোকেয়া পদক। এছাড়া 2020 সালে 15 অক্টোবর গুগলের ডুডলস এ প্রকাশ পান। আপনি কি এই ভিডিওটার আগে কখনো জোহরা বেগম কাজীর নাম শুনে থেকেছেন? আর যদি শুনে থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব।